মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজ শেখাবো হেডার অ্যান্ড ফুটার। হেডার অর্থাৎ উপরে, ফুটার হচ্ছে পেজের নিচের অংশটা, এটা হচ্ছে ফুটার। আমরা যখন একটা পেজ নিব, একটা পেজ নেওয়া আছে, যদি এমন হয় আমরা একটা কোম্পানির প্যাড তৈরি করব, এই কোম্পানির প্যাডটা পেজের উপরের অংশে অর্থাৎ টপে এটা সব সময় থাকবে, এবং আমরা যতগুলো পেজ নিব অর্থাৎ কন্ট্রোল এন্টার দিলে হচ্ছে পরবর্তী পেজগুলো আসে, যতগুলো পেজ নেব প্রতিটা পেজের উপরেই আমাদের এই প্যাডটা থাকবে। তো এটা আমরা বারবার প্যাডটা কপি করব না, আমরা হেডার অ্যান্ড ফুটারের মধ্যে একবার লিখে দেব। কিভাবে? আমরা চলে যাব প্রথমে ইনসার্টে ক্লিক, তারপরে চলে যাব হেডারে ক্লিক। তারপরে হেডারের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে বিল্ট ইন, এগুলো মাইক্রোসফট কোম্পানি দিয়ে রেখেছে। এখান থেকে আমরা যে কোনো একটি ডিজাইন পছন্দ করে নিব। এই যে এটার নাম হচ্ছে স্ক্রল বার, এই স্ক্রলটা উপরে যেতে যেতে এখানে যখন ঠেকে যাবে তার মানে উপরে আর নেই। এই স্ক্রলটা যখন যেতে 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 এইখানে ঠেকে যাবে নিচে, তখন বুঝতে হবে এটার নিচে আর নেই। তারপরেও যদি ক্লিক করতে থাকি আরও আসবে বোধহয়, আরও মনে হয় আসবে, তাহলে বুঝতে হবে এটা ঠেকে গেছে, আর ক্লিক দিলেও কোনো কাজ হবে না। আর এখন যে ক্লিকগুলো আমরা দিব সেটা হচ্ছে রং কমান্ড, ভুল ক্লিক করলাম আমরা, তাহলে ভুল কোনো কমান্ড দেওয়া যাবে না। এই জন্য এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে এগুলো এখানে দেওয়া রয়েছে, আমাদের সাপোজ এটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক করলাম, বাস একটা ডিজাইন চলে আসলো এখানে হেডারের মধ্যে। এখানে আমরা ইয়ার লিখতে পারবো, এটা কত সালের প্যাড, আমরা ধরলাম 2025 সালের প্যাড। এবং এখানে বলতেছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আমরা এখানে একটা কোম্পানির নাম লিখে দিলাম, একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। আমরা লিখলাম চাহিদা অনলাইন। এটি একটি অনলাইন ই কমার্স সাইট। তো আমরা এটাকে জাস্ট বড় করা শিখেছি আমরা কোন একটা ক্লাসে। যারা বড় করতে পারেন না তারা আমাদের চ্যানেলটা দেখে নেবেন, ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন কীভাবে এটা বড় করতে হয় বা বোল্ড করতে হয়, কালার করতে হয়, এই বিষয়গুলো আপনারা আমাদের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। ফন্ট চেঞ্জ করতে হয়, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, না এটা ভালো লাগলো না, আচ্ছা সাধারণই থাক। লিখলাম, লেখার পরে আমরা হচ্ছে পরবর্তীতে অর্থাৎ নিচে যদি আরও কিছু লিখতে চাই, আমরা কোম্পানির নাম লিখেছি, পাশাপাশি যদি ঠিকানা লিখে দিতে চাই, তো লিখতে যেহেতু একটু সময় লাগবে, জাস্ট আমরা একটু লিখে দেখলাম এটা একটা ঠিকানা, তারপরে এটা একটা ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার, এবং যদি আমাদের ইমেল আইডি থাকে সেই ইমেল আইডি @gmail.com দিয়ে আমরা একটা ইমেল আইডি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে সাজাবো, জাস্ট আমরা এখানে সেন্টারে নিব, ইমেল আইডিটা একটু বোল্ড করব, মোবাইল নাম্বারটা একটু বড় করব এবং বোল্ড করব। এভাবে আমরা নিজের মতো করে সাজিয়ে নিব, যেভাবে আপনার সাজাতে পছন্দ হয়, যেভাবে আপনি সাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি ওভাবে আপনার মতো করে মনের মাধুরী মিশিয়ে আপনি এটাকে সাজাবেন। সাজানোর পরে আমার কাজ শেষ। কথার কথা, হেডারের মধ্যে আমি এতটুকুই রাখতে চাচ্ছি। এরপরে উপরে যদি আরেকটু উঠিয়ে দিতে চাই, কারণ উপরে জায়গা থাকলে এই জায়গাটা কোনো কাজে লাগবে না, এই জায়গাটা যদি নিচে থাকে তাহলে হয়তো কাজে লাগতে পারে। এই জন্য আমরা একটু উপর উঠিয়ে দিতে চাই। এই যে মার্জিনটা, এই যে কর্নারে যে টপ মার্জিন, এখানে কার্সরটা এনে এই যে দুই দিকে যে অ্যারো চিহ্নটা আসছে, এই অবস্থায় আমরা ড্র্যাগ করে একটু উপরে উঠিয়ে দিতে পারি। ওটা আবার ভিতরে চলে গেল নাকি? যাই হোক, আমরা একটু পজিশন মতো করে নিব। ওকে, এটাকে প্রয়োজনে আমরা একটু সরাই দিই, এটাকে একটু আমি একটু ভিতরে দিয়ে এটাকে একটু আমি উপরে উঠে দিলাম। ওকে, তো আমার আরও যদি কোনো ডিজাইন করতে চান, শেপে গিয়ে মনে করেন এখানে একটা ডিজাইন করবেন, এখানে একটা, যেহেতু এটা প্যাড একটু আকর্ষণ তো হতেই হয়, আপনি একটু পিছনে যাবেন, এখানে একটা শেপ ফিল কালার করবেন, এটা একটা ডিজাইনে কোনো শেষ নাই, যা দিবেন সেটাই একটা ডিজাইন হয়ে যাবে। যেহেতু আপনার প্রতিষ্ঠান, আপনি আপনার মতো করে প্যাডটা তৈরি করবেন। আচ্ছা, এইখানে আমরা একটা বরাবর দাগ দিয়ে দিতে চাই, একটা লাইন দিয়ে দিতে চাই এই বরাবর। কেউ একটু শিপটা ধরেন, হ্যাঁ শিপটা ধরেন। ওকে, তো এই লাইনটাকে আমরা আরেকটু মোটা করে দিতে চাচ্ছি উইতে গিয়ে, এবং লাইনটাকে আমরা রেড কালার দিতে চাই, যেহেতু আমরা রেড কালারের সমন্বয় করেছি সবগুলোকে। ওকে, হ্যাঁ এই যে এখানে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে উইতে গিয়ে আমরা এখান থেকে মোটা করলাম, আরও মোটা করতে পারবো চাইলে।
এখান থেকে মোটা চিকন করতে পারবো এবং এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের হেডারের কাজটা শেষ। এখন এই যে একটু যখন নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখব আমাদের ফুটারের জন্য একটা বক্স বা একটা ঘর এখানে চলে আসছে। আমরা চাইলে এখানেও কিন্তু ইমেল আইডি, মোবাইল নাম্বার বা কোনো তথ্য, হেড অফিস ইত্যাদি ইত্যাদি লিখে দিতে পারি। এটা আমাদের ফ্যাক্টরি অফিস, এটা আমাদের নিচে দিয়ে দিলাম হেড অফিস ধানমন্ডি, গুলশান, বনানী থাকতে পারে। তাহলে এইভাবে আমরা হেডারের মধ্যে বা ফুটারের মধ্যে যাই লিখে দিব, যা কাজ করব, আমরা কিন্তু এখানে একটা লগো বসাতে পারি। তো লগো কীভাবে বসাতে হয়, ইনসার্ট, ডাবল ক্লিক করে ইনসার্ট পিকচার, আমরা এখানে একটা আমাদের প্রতিষ্ঠানের যে চাহিদা অনলাইনের যে লগোটি রয়েছে, আমরা চাইলে সুন্দর করে আমাদের লগোটাও এখানে বসিয়ে দিতে পারি। জাস্ট একটু ছোট করে দিলাম। এবং এই যে এটাকে আমি ইচ্ছামতো যে কোনো জায়গায় যদি মুভ করতে চাই, আমাকে টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ডে গিয়ে আমি এটাকে আমার মতো করে লগোটা সাজিয়ে দিতে পারবো। ওকে, এটা একটা লগো দিয়ে দিলাম। লগোর মধ্যে যদি আমরা চাই যে একটা গোল শেপ দিয়ে ড্র করব, আমরা কিন্তু সেটাও এখানে দিতে পারি। এখন ভিতরে কালার চলে আসছে, ফিল কালার। আমরা ফিল কালারটা নান করে দিব এখান থেকে, নো ফিল। তাহলে একটা গোলের মধ্যে চলে গেল এবং গোলটাকে আরেকটু মোটা করে দিতে চাচ্ছি। এই আমি অল্প সময়ের মধ্যে 1-2 মিনিটে আসলে একটা প্যাড হয় না, প্রফেশনাল একটা প্যাড হয় না। এটা করতে গেলে একজন ডিজাইনার লাগে, গ্রাফিক ডিজাইনার লাগে, তার দিয়ে প্যাড করাইতে হয়। তাহলে অনেক সময় ব্যয় করে এখানে সুন্দর একটা প্যাড তৈরি করে। তবে ঠেকার কাজটা মানে মোটামুটি নিজে চলার জন্য আমরা একটা প্যাড তৈরি করলাম। ওকে, এখন আমরা বের হয়ে আসছি, হেডার অ্যান্ড ফুটার থেকে বের হয়ে গেছি। হেডার অ্যান্ড ফুটারে ঢুকতে হবে কিভাবে, আমরা ডাবল ক্লিক করলে হেডার অ্যান্ড ফুটারে ঢুকে যাব। হেডারেও ঢুকে গেছি, একসাথে ফুটারেও চলে আসছি। এখন এখান থেকে যদি আমরা হেডার অ্যান্ড ফুটার থেকে বের হয়ে আসতে চাই, তাহলে এই যে পেজের যে কোনো জায়গায় কি করতে হবে, একটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করব। আমরা হেডার অ্যান্ড ফুটার থেকে বের হয়ে আসলাম। আমরা কিন্তু মূল কাজে আছি। এখন আমরা এখানে বরাবর দরখাস্ত, আমাদের একটা বিল অফ এক্সচেঞ্জ, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, যাই কিছু করেন আপনার প্রতিষ্ঠানের প্যাডে আপনি সেটা করেন, সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে মূলত হেডার অ্যান্ড ফুটারের কাজটা কি, হেডারের মধ্যে আমরা যেটা লিখে দিয়েছি এটা কিন্তু আমরা 1 নম্বর পেজে লিখে দিয়েছি, কিন্তু আমরা কিন্তু 2 নম্বর পেজে লিখি নাই, এগুলা 3 নম্বর পেজেও লিখি নাই, 4 নম্বর পেজেও লিখি নাই। তাহলে এগুলো আসলো কোত্থেকে, এগুলো আসছে হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে লেখার কারণে। হেডার অ্যান্ড ফুটারে লেখার বৈশিষ্ট্য এটা, হেডারে বা ফুটারে আমরা যাই লিখে দেই না কেন সেটা অটোমেটিক অন্যান্য পেজগুলোতে ডুপ্লিকেট হয়ে যাবে, অটোমেটিক এটা কপি হয়ে যাবে। আমরা ফুটারে কিছু লিখি নাই, দেখেন আমরা আবার ফুটারে কিছু একটা লিখতে চাই, তার মানে আমরা ইনসার্টে গিয়ে হেডারে গিয়ে এডিট হেডারে ক্লিক করতে পারি। এডিট মানে আমি নিচে কিছু লিখি নাই, অর্থাৎ ফুটারে এখন আমি লিখতে চাই, অর্থাৎ পরেও লেখা যাবে। কম্পিউটারে একটা কাজ সুবিধা আছে, সেটা হচ্ছে কি আপনি একটা কাজ করে ফেলছেন, পরবর্তী যদি ভুল হয় সেটা কিন্তু আবার সংশোধন করার একটা ব্যবস্থা আছে। কিন্তু প্রিন্ট আউট যদি দিয়ে দেন তাহলে তার ব্যবস্থা নাই, প্রিন্টের আগেই সংশোধনটা করতে হবে। তাহলে আমরা এডিট হেডারে গিয়ে আমরা কিন্তু এই যে কার্সর চলে আসছে, আবার আমরা ফুটারে গিয়ে আমরা এখানে জাস্ট একটা বোঝার জন্য আমরা কিছু একটা করে দিই। এখানে আমরা সাপোজ একটা এখানে একটা বক্স রেখে দিলাম, চিকন একটা বক্স, জাস্ট একটা পেজের ডিজাইন। আমি এখানে একটা কালার দিয়ে দিব, ফিল কালার। ওখানে রেড দিছি তো এখানে সবুজ দিলাম, রেড সবুজ, এবং আমি ওখানে নন করে দিলাম। এই যে আমি কিন্তু এটা ফুটারের মধ্যে দিয়েছি। এখন আমি বের হয়ে যাই, ডাবল ক্লিক করে বের হয়ে যাই। তাহলে এই যে হেডারের মধ্যে আমাদের প্যাড, ফুটারের মধ্যে কিন্তু আমাদের পেজের একটা ডিজাইন। তাহলে এডিটে গিয়ে আমরা একটা পেজে কিন্তু এডিট করেছি, সম্পাদন করেছি, ঠিক করেছি, কিন্তু এটা কিন্তু অন্যান্য সবগুলো পেজেই এডিট হয়ে গিয়েছে। সুবিধা না, অল্প সময়ের মধ্যে আমি আমার কোম্পানির প্যাডটা তৈরি করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন আমরা আসি হেডার অ্যান্ড ফুটারে যে কোনো সংশোধন করতে পারতেছি, যে কোনো পরিবর্ধন করতে পারতেছি। কালারটা ভালো লাগলো না, ফন্টটা ভালো লাগলো না, আমি কিন্তু ফন্টটাও চেঞ্জ করতে পারতেছি, যে কোনো পরিবর্তন করতে পারতেছি। এখন আসেন, একটা পরিবর্তন করা মানে কি সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাওয়া। এখন আমার হেডার অ্যান্ড ফুটার আর লাগবে না, বাতিল, সাদা করে ফেলবো আমি। তখন আবার আমরা ইনসার্টে যাব, হেডারে যাব, রিমুভ হেডারে ক্লিক দিব, তাহলে কি হয়ে যাবে, হেডারের মধ্যে যা ছিল
সব কিন্তু চলে গেছে, ফুটারেরটা মুছে নাই, কারণ আমরা ফুটারে গিয়ে আবার ফুটার যদি রিমুভ করে দেই তখন আবার ফুটারটাও রিমুভ হয়ে যাবে না, হেডারও মুছে গেছে, ফুটারটাও মুছে গেছে। এইভাবে করে আমরা কিন্তু খুব সহজেই হেডার বা ফুটারেও লিখতে পারি, হেডারেও লিখতে পারি, যে কোনো সংশোধন পরিবর্তন করে আমরা সুন্দর মতো একটা প্যাড তৈরি করতে পারি। বা একটা জিনিস দেখেন, আমি যদি এখানে হেডারের মধ্যে গিয়ে এই যে হেডারে যখন আমি গেলাম, ডিজাইনে গেলাম, আমি যদি এখানে ডেট ইনসার্ট করে দিই, ডেট তারিখ, আজকের তারিখে ইনসার্ট করে দিলাম, এই যে ওকে, এই যে তারিখ দিলাম না, 3রা সেপ্টেম্বর 2025। এখন দেখেন প্রতিটা হেডারেই কিন্তু সেম একই জিনিসটা চলে আসছে। তাহলে বলতে পারেন ওটা তো 3রা সেপ্টেম্বর সব এক। এখন যদি আমি এখানে পেজ নাম্বার বসাই, আমি রাইট সাইডে পেজ নাম্বারটা দিতে চাই, এই যে রাইট সাইডে গেলাম, রাইট সাইডে গিয়ে এটা মুছে দিয়ে আমরা এখানে একটা পেজ নাম্বার দিতে চাই। হেডারে ডিজাইনে গেলাম, পেজ নাম্বারটা হচ্ছে এই যে এখানে, আমি গিয়ে টপে অর্থাৎ পেজের উপরে আমি এখানে একটা পেজ নাম্বার দিলাম, এটাও কিন্তু হেডারে পেজের উপরের অংশে। এখন আমি বের হয়ে আসি, তাইলে এখানে যা থাকবে নিচে তো তাই আসার কথা, কিন্তু নিচে কিন্তু তাই নাই। দেখেন 2 নম্বর পাতায় পেজ 2 এসে পড়ছে, ওখানে 1, এখানে 2, এখানে 3, কিন্তু পেজ যে কথাটা এটা কিন্তু সেম একই আছে। অর্থাৎ আমি এই পেজটাকে চাইলে ফন্ট কালার ছোট বড় সব কিছু করতে পারবো, কালার দিতে পারবো, কিন্তু এইটাকেও আমরা যা খুশি তা করতে পারবো, বোল্ড করতে পারবো, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হেডার বা ফুটারে যা দিব প্রতিটার ক্ষেত্রে যে একই রকম চলে আসবে তা না। এই যে পেজ নাম্বারের ক্ষেত্রে আমাদের কিন্তু পরিবর্তনটা চলে আসবে কোথায়, শুধু নাম্বারটায়, কিন্তু পেজ কথাটা ঠিক থাকবে। আপনি চাইলে কিন্তু পেজ কথাটা মুছেও দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন এখান থেকে। আবার ওই যে একটা হাইফেন আছে ওটাও ডিলিট করতে পারেন, এটাও ডিলিট করতে পারেন। এই যে দাগটা আমি এখন দেখেন প্রতিটা জায়গায় চেঞ্জ, হেডারের মধ্যে প্রতিটা জায়গায় পরিবর্তন হয়ে গেল। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল, আজকের ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের হেডার এবং ফুটার। হেডার মানে হচ্ছে উপরে, ফুটার মানে নিচে। আমরা যাই লিখে দেবো সেটা অটোমেটিক অন্যান্য পেজগুলোতে খুব সহজেই চলে যাবে। তো এই টাইপের কাজগুলো যদি আমাদের দরকার হয় আমরা হেডার এন্ড ফুটার ব্যবহার করব। তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা যে কথাটা বরাবর বলে আসছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখলে, আপনারা একটি লাইক এবং শেয়ার দিলে আমরা কিন্তু উৎসাহিত হই এবং ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়, কষ্ট হয়, এডিটিং করতে হয়, সব কিছু। এখানে এক্সট্রা কিছু সময় আপনাদের জন্য আমরা দিয়ে থাকি। আমাদের এখানে ছাত্রছাত্রী ছাড়াও আপনাদের পিছনেও কিন্তু আমরা সময় দিচ্ছি, যারা দেখে দেখে শিখতে চেষ্টা করছেন। আশা করি অনেক কিছু শিখছেন, অনেক কিছু হয়তো পারছেন না, যেগুলো পারছেন না আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো আপনাদের সমাধান দিতে বা আরও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসতে। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।